আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আশা করি আপনারা হলিডেটা পালা যাইরো। আজকে নতুন আর একটা ব্লগ আপনারা লাগে আমি রেডি করলাম। আজকে আমি আমার বাসাত একটু রান্না পাড়া বা একটু আয়োজন করলাম। আমার ঘরে মেহমান আইবা। আর মেহমান হই লাগে হারি আমার বাইর বউ তারা সকল আওয়ার বাঁকা কয়েকদিন ধরেও আসলে প্ল্যান আইতা হইয়া আর আওয়া হয় না। আর নানান বেজাল বা খাজের অফ টফ নেওয়া যায় না। তারপরে এখন ডিসাইড করছেন আইবা। সো আমার মেহমানের উপলক্ষে আজকে আমার রান্না বাড়া করা। সো ভাবলাম যে আপনারা লগে একটু শেয়ার করিলাই। দুঃখিত আমি সকলটা এখানে ইন ডিটেল কিতা করতাম পারছি না, রেকর্ড করতাম পারছি না। একটু মেহমান আইবা ফ্রেশানি আর তো কিতা রান্তাম কতবার মেনু চেঞ্জ করছি। তারপরে চিন্তা ভাবনা কইরা দেখলাম যে সাধারণ খানিগুলা ওগুলো আসলে সবচেয়ে বেস্ট হইব। অনেক সময় দেখা যায় বেশি রিচ খানি বানাইয়া আর উঠেও না খানি আর সকলে খাইতেও চাই না। আর যে সময় জানছি যেনে বাচ্চা নকলতে আইরা না, খালি আমার বাইর বউ আর আমরা নতুন বউ তারা আইরা। তো ডিসাইড করলাম যেনে বেস্ট টু কিপ ইট সিম্পল। যেমন আমরা জেলা খাই যে জিনিস সকল আমরা বালা পাইমো ও জিনিস সকল ও রান্না বাড়া করছে আর কি। সো আমার রেসিপিগুলো আমি আপনার লগে আজকে শেয়ার করলাম না, কারণ আপনারা দেখা আমি যেটা এই বা যেটা তৈয়ার করছি এটা অনেক টাইম আমি আমার ব্লগও আপনারা লগে শেয়ার করছি ইন ডিটেল। তো আর ইন ডিটেল আমি কিতা কথা গেলাম না। আর যদি ইন ডিটেল আমি ইনগ্রিডিয়েন্টগুলো শেয়ার করতে যাই অনেক সময়েরও দরকার। আর যেটা আসলে একটু তাড়াহুড়ার মাঝে রান্না বাড়া গড় দোয়ার ফায় পরিষ্কার করা এটা সকলটা মিলাইয়া ওই সময়ে খুলাইয়া উঠছে না। সো আমি যেটা রান্নাম আপনারা দেখতে পাররা। তো আসলে আমার হলিডেটা খুব ব্যস্ততায়ও গেছে, বাট ব্যস্ততায় গেলেও রিয়েলি এনজয় করছি। অনেকগুলা অনুষ্ঠানও গিয়া হারি কেটা করছি, পার্টিসিপেট করছি। বিয়া দুইটা বিয়া কেটা হয়ে গেল গি। তারপরে দাওয়াত তো আর আছেও। ফ্রেন্ডস সকলতে কোনটা না কোনটা প্ল্যান রাখি দেন যেনে কিছু না কর্মো বা ওখানে যাইমো বা ও অনুষ্ঠান কর্মো। তারপরে আর মেহমান মুসাফির তো আর খেফে আসইন। নিজের ভাই বোন বা নিজের আত্মীয় স্বজন আওয়া বা মেহমানদারি করা বা নিজের যদি কোনো হানো হলিডে থাকার যাওয়া থাকে, এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকজনের তো আসলে ই সৌভাগ্যটা ওইয়া উঠে না। বেশিরভাগ যারা আমরা বইনাই নকল দেশ থাকি কিবা দেশ আইসন মা বাবা সকলটি দেশত হইয়া তারা তো আসলে ই ধরনের নাইরালা করা জানে আপনজনের এখানে ক্লোজ আপনজনের বাসায় গিয়া জানে দায় দাওয়াত খাওয়া বা দায় দাওয়াত খাবানি ইটা নাই। তো তারা লাগে আসলে কোনো সময় একটু বাদ লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা আছেন মা বাপ এই দেশ ভাই বোন এই দেশ কোনো না কোনো কারণে বা যাওয়াও হয় দেখাও হয় বা কোনো একটা অনুষ্ঠান থাকে। তো আমার সবসময় আসলে বেশি দূরত্ব নাই, অনলি 2.5 hours ড্রাইভ। তো আমার হয়তো যাওয়া পরে নাইলে ভাই বোন কোনো সময় না কোনো সময়ও আমার বাসাতে আওয়া ফরি যায়। সো এই দাওয়াতটা আমার আসলে বাক্কা দিন ধরে পেন্ডিং, যেন নতুন বউরে দাওয়াত দেওয়ার লাগে খালি তারিখও করি যেন তারিখ আর ওইয়া উঠে না। সো এখন আলহামদুলিল্লাহ তারা ডিসাইড করছেন আইতা। সো আইতা যাবলা আমি কইছি আপনারা যেন বাইচাইন আমার বাইজিন তারা আইরা না। অ্যান্ড তারা আমারে আসলে খুব নাইস প্লেজেন্ট একটা সারপ্রাইজ দিলাইছেন। আমার আম্মা আর আমার ছোট ভাইয়ের বউ তারা আওয়ার কোনো কথা আছিল না, প্ল্যান আছিল না। বাট বিকজ আমার বাইজিন তারা আইসেন না অ্যান্ড
কিতা থাকায় গাড়িত স্পেস থাকায় আমার বাইর বউয়ে তারারে লগা হরি লইয়া আইছইন সো that was such a pleasant surprise. I was really blown away যে সময় দেখছি আমার আম্মা আইছইন and ছোট বাইর বউ আইছইন আমি আসলে আম্মার কথা আর ছোট বাইর বউর কথা আর কইছি না কারণ ঈদের সাথে সবেও জানি আমরা যেনে গাড়ির অসুবিধা হয়ে যায় যেন এক গাড়ি আনলে অনলি জাস্ট 5 পিপল আইতা পারবা সো আমার দিও পাইজি আর আমার ছোট ভাই ফুট না আওয়ায় আসলে আম্মারে আর আমার এটারে আনা গেছে আর কি ছোট ভাইয়ের বউরে আনা গেছে so that was such a pleasant surprise. আমরা যারা এই দেশের মাঝে চলাফেরা করি বেশিরভাগ মানুষও দেখা যায় আজকালকে খামে খাজে যার যে সায় সংসার লইয়া কোনো না কোনো হালতে ব্যস্ত we would like to visit our loved one more than we normally would want to but আসলে খামল লাগি বা সংসারের দায়িত্ব লাগি আসলে পারা যায় না যতটুকু আল্লাহ বাইক রাখছেন আলহামদুলিল্লাহ especially for me হুট করে যাইতাম কি পারলাম বা বাইয়ে নাচইন যে কোনো সময় বাইয়ে বই নাইন আইন বা আমারও আমার বাচ্চাইনদেরও মানে একটা জায়গা আমি যাওয়ার জায়গা যেন নিজের বুল্লা নিজের মামুর বাড়ি বা নিজের বাফার বাড়ি যাওয়ার একটা জায়গা আছে ইটস such a nice and such a pleasant thing so আমি কিতা কিতা রাঁধছি আজকে আপনারা দেখছেন ভিন্ডি ভাজি বানাইছি শাক প্রন বানাইছি একটা বড় মাছের শুটকি বোনা করছি and মিট রাঁধছি চিকেন রাঁধছি প্রন বোনা করছি ফাইবা মাছ রাঁধছি আর একটা বিরিয়ানি বানাইছি তো সবগুলো জিনিস আমি আসলে আপনারা লগে শেয়ার করতাম পারছি না আমার রান্নাটা ইন ডিটেল যেটা আগে আমি রিয়েলি দুঃখিত আর জাস্ট খালি এমনি আপনারা লগে শেয়ার করলাম যেনে মেহমান আইসন একটু রান্না বাড়া করছি টেবিল উবুল রেডি করছি অতটুকু আর কি সো বাইর বউয়াইন ননহরি নন্দাইন তোর বাড়ি আইলে জেলা ও একই অনেক পিঠা চিরা এখন তো আম খাটলোর সময় মিষ্টি মাছটা সমান তদ্রুপ আমার পক্ষেও আমার বাইয়ে বাইর বউয়ে অনেক জিনিস লইয়া আইছেন আমার তো মাত্র জানোই না আপনারা জাস্ট মাই কিডস অ্যান্ড মাই সেলফ ইন নিউক্যাসল আর আমার ফ্যামিলি আর কেউ কেন নাই আমার শ্বশুর বাড়ির কেউ আর নাই যেনে যারা লগে আমি শেয়ার করবো বা যারা লইয়া আমি খাইমো জাস্ট এমনি ফ্রেন্ডস হলতে লইয়া খাওয়ান লাগে আর কি সো যেটা হইছে ওটো আর কি ও বাই দ্য ওয়ে আপনারা দেখলাম আমি টেবিলের মাঝে আমি ডিজার্টের লাগি ক্ষীর বানাইছিলাম আর একটু ঠেঙ্গার বর্তাও বানাইছি যেনে তারা বালা ফাইবা একটু গরমের সময় তো এর লাগি সো একটু ঠেঙ্গাও বানাইছি সো বাক টু আমার বাইয়ে বাইর বউয়ে যতটা লইয়া আইসন একটু বাদে আমি আপনার লগে একটু শেয়ার করছি কিতা কিতা আইন চইন বাইর বউয়ে অনেক কষ্ট করছেন আমার বাইর বউয়ে নিজের আতে অনেক ফিটা চিরা বানাইয়া লইয়া আইসন তাই ইতাতে একটু এক্সপার্ট ফিটা চিরা বানানি আর তাই ভালো ফাইন I think it's her passion she always tries new things মিষ্টি মাছটা ওটা বানাইবার চেষ্টা করেন সব সময় কিছু না কিছু নয়া বানাইন সো তেমন ভাবে আমার লাগিও বানাইয়া লইয়া আইসন যতটা আমি এটা একদিন খাওয়ার মতো নাই সো আমি কিছু জিনিস আসলে ফ্রিজ করছি ওইটা যেন ফ্রিজ করে রাখিলেও আপনি আস্তে আস্তে খাইবানে অ্যান্ড এটা ছাড়া তো আর কোনো উপায়ও নাই সো আমি আস্তে আস্তে সকলটা একটু ফ্রিজ করছি কইরা হারিয়ে রাখছি যেন বাদে বাচ্চাই নাইলে তারাও দিতাম পারমো বা মেহমান মুসাফির আইলে তারারে ওইও একটু লইয়া শেয়ার করতে পারবো সো আমি চিন্তা করছি যে হলিডে থাকতে থাকতে আমার ফ্রেন্ডস কয়েকজনরে কইমো এমনি চা নাস্তার লাগি আর তারার লগে একটু শেয়ার করবো মেহমান তো ইয়া আসলে সকলতে খোয়া যায় না সকলতে কইলে হয়তো ফ্যামিলিরে টাইম দিতে হইবা নাইলে ফ্রেন্ডস সকলতরে বা পাড়াপড়শি তারারে টাইম দিতে হইবা সকলটা একলগে আসলে করা যায় না সো আমার একটু সামনে হলিডে আছে তো হলিডে যে সময় পড়বো আমি কোনো ইনভাইট ফিউ অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ইনশাল্লাহ তারার লগে শেয়ার করবো
সো দেখো আপনারা একটা ট্রে বইরা লইয়া আইসইন হান্দেশ নুনর পিঠা তারপরে ফুলি পিঠা অ্যান্ড আরও একটা কন্টেনার বইরা লইয়া আইসইন আমরা দেশি যেটা সই পিঠা। সো অনেকগুলা জিনিস আমার আর কয়েক মাসের মাঝে ইটা পিঠা চিরা না বানাইলেও হইব। তো আমি আর কিতা করবো, কিছু করার নাই, অতগুলা জিনিস তো আর একলগে খাওয়া যাইতো না। আর যখন ফ্রেন্ড যখন তোরে খই তো খইমু তারারে অ্যান্ড ফ্রিজ থেকে পার করি করে খাবাইমু আর কি। তো সবগুলা জিনিস আমি আসলে পাক করি তো লাগছে। সো ইনশাল্লাহ এগুন খাওয়া হইব। সো আমার বাইর বৌরে লিজা তাই অত কষ্ট করি বৌরে লইয়া লইয়া কেবান করছইন। সো অত কষ্ট করি সপ্তাহ করছইন অ্যান্ড এটা 1-2 ঘন্টার সময় নাই, অনেক একদিন লইয়া কিবা টান পড়ছে 3-4 যাতে বানাইয়া আনছইন। সো থ্যাংক ইউ লিজা, তুমি অনেক কষ্ট করছো অ্যান্ড এটার লাগি রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড দেখো অত সুন্দর প্রত্যেকটা জিনিস অত পারফেক্টলি হইছে, একটা সাইজর 19-20 নাই, সবটি জিনিস এখানে এক সাইজে হইছে সবটি। সো ইউ ক্যান টেল the expert manaisoin jane আর taste to mashallah is perfect. So jazakumullahu khairan, may Allah subhanahu wa ta'ala give you lots of barakah. ফিটা ফিটার সাথে সাথে নাইস একটা ট্রেও আমি পাই নিলাম। তো খুব সুন্দর একটা ট্রে লিজাই আনছেন আমার লাগি, আর ট্রের মাঝে সাজাইয়া সকলটা লইয়া আইসেন। আই এম রিয়েলি অ্যাকচুয়ালি ইমপ্রেস মাশাআল্লাহ। ছোট ছোট মানুষ একেবারে খুশি করতে হইলে আসলে বড় জিনিস লাগে না, ছোটখাটো জিনিস দিয়েও আসলে খুশি করা যায়। সো আপনারা কিলা খান, আমি সামান্য জিনিসের মাঝেও একটু খুশি পাইবেন যে আইসইন একটু সময় খাটাইছে পাইবেন আইনতর লগে, আর বাইর বউ এজনে অতখান চিন্তা করছেন। সো আই হ্যাভ টু সে আই এম ব্লেসড অ্যান্ড আই এম রিয়েলি লাকি। সো আজকে ছোট একটা ব্লগ আপনারা লগে আমি শেয়ার করলাম। আমার ঘরে মেহমান আইসলা, আমার বাইর বউ, আমার আম্মা সকল। সো আশা করি ব্লগটা আপনারা ভালো লাগবো অ্যান্ড অনেকগুলা ফিটা সিরা আপনারা লগে শেয়ার করলাম অ্যান্ড ইনশাল্লাহ আই এম গোনা শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড অল মাই নেইবার্স। সো আগামী কোনো ব্লগও আবার আপনারা লগে হতে হইব ইনশাল্লাহ। দোয়াতে ইয়াদ রাখবা অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড যদি ব্লগটা ভালো লাগিয়া থাকে একটা লাইক দিবা, আপনারা ফ্রেন্ডস সকলের লগে শেয়ার করবা। আগামী কোনো ব্লগও আবার আপনারা লগে হতে হইব অ্যান্ড আজকের লাগি অতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।